ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বড় চ্যালেঞ্জ ইউএস কংগ্রেস। কারণ কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ ৬০ দিনের বেশি কোনো সামরিক অভিযান চালাতে পারে না দেশটির প্রেসিডেন্ট। সেই হিসাবে ট্রাম্পের জন্য নির্ধারিত সেই সময়সীমা শেষ হচ্ছে ১ মে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও হরমুজে নৌ অবরোধ অব্যাহত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। ১৯৭৩ সালের আমেরিকার ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ ৬০ দিন কোনো সামরিক অভিযান চালাতে পারেন। সেই হিসেবে ১ মে পূর্ণ হতে যাচ্ছে সেই ৬০ দিনের সময়সীমা। বিশেষজ্ঞরা বলছেন, এই ৬০ দিন পার হওয়ার পর যদি আরও ৩০ দিন সময় প্রয়োজন হয় তবে যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করে লিখিত আবেদন করতে হবে প্রেসিডেন্টকে। অন্যথায় নির্ধারিত সময়ের পর কংগ্রেসের কাছ থেকে নতুন অনুমোদন নিতে হবে ট্রাম্পকে, নয়তো বন্ধ করতে হবে এই সংখ্যা। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কি আদৌ তা করবেন? কেননা এই আইনটিকে ভুয়া ও অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের দাবি, সংবিধান অনুযায়ী সাধারণ ক্ষমতা বলেই বৈধ এই সামরিক অভিযান। এদিকে এই ৬০ দিনের গণনা নিয়েও রয়েছে বিতর্ক। কেউ বলছেন গণনা শুরু যুদ্ধ শুরুর দিন থেকে, আবার কেউ বলছেন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়ার দিন থেকে শুরু হয়েছে গণনা। ইতিহাস বলছে বরাবরই এই আইন এড়িয়ে যাওয়ার পথ খুঁজে নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্টরা। ১৯৮৩ সালে লেবানন সংকটের সময় রোনাল্ড রিগান কংগ্রেসের সাথে সমঝোতা করে ১৮ মাসের অনুমোদন বাগিয়ে নিয়েছিলেন। আবার ২০১১ সালে লিবিয়ায় ড্রোন হামলার সময় শত্রুতার নতুন সংজ্ঞা দাঁড় করিয়ে এই আইন পাশ কাটিয়েছে ওবামা প্রশাসন। বিশ্লেষকদের মতে, সেনাবাহিনী প্রত্যাহারের সময় নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে অতিরিক্ত আরও ৩০ দিন সময় পাওয়ার চেষ্টা করতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।